হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকে ভিডিওতে ক্লাস 9-এর চ্যাপ্টার 5 দ্যাট মিন্স আই অ্যাম আপ অ্যান্ড ডাউন রাউন্ড অ্যান্ড রাউন্ড এই চ্যাপ্টারটির স্টার্ট করব। ওকে, তো প্রথম কথা একটা জিনিস বলে রাখি, যখন আমি প্রথমে এই চ্যাপ্টার নেমটা দেখি প্রথমে আমি ভাবলাম এটা কি চ্যাপ্টার, দেখলাম রাউন্ড অ্যান্ড রাউন্ড এই নামটা লেখা আছে, দ্যাট মিন্স এটা একটা সার্কেল রিলেটেড চ্যাপ্টার। ওকে, তো এই চ্যাপ্টার শুরু করাতে এখানে কতগুলো থিওরেম আছে, আজকের ভিডিওতে আমি থিওরেম 1টা ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, থিওরেম 1টাতে কি লেখা আছে না, লেখা আছে দেয়ার ইজ এ ইউনিক সার্কেল পাসিং থ্রু 3 নন কোলিনিয়ার পয়েন্টস। অ্যাট ফার্স্ট দুটো জিনিস লক্ষ্য করবো, ইট ইজ ইউনিক সার্কেল, একটাই মাত্র সার্কেল ড্র করতে পারবো কি দিয়ে, 3টে 3 নন কোলিনিয়ার পয়েন্টস। নন কোলিনিয়ার পয়েন্টস মানে কি, এমন 3টে পয়েন্ট যেটা একই লাইনের মধ্যে থাকবে না। ওকে, তাহলে বোঝা গেল। ফার্স্ট অফ অল আমি এটা শুরু করার আগে প্রথমে ধরো একটা মানে কোশ্চেনটা কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, যে তুমি 3টে পয়েন্ট নেবে নন কোলিনিয়ার পয়েন্ট, যে 3টে পয়েন্ট দিয়ে তুমি একটা সার্কেল ড্র করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমি ধরো মনে করলাম যে নন কোলিনিয়ার পয়েন্ট 3টা নিলাম, একটা নিলাম এ, একটা নিলাম বি, একটা নিলাম সি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই 3টে নন কোলিনিয়ার পয়েন্ট নিয়ে আমি কি করব, একটা সার্কেল ড্র করতে পারবো। তাহলে আমি প্রথমে প্রুফটা শুরু করি। ফার্স্ট অফ অল হেয়ার হোয়াট ইজ গিভেন, এ বি সি আর নন কোলিনিয়ার। বোঝা গেল, মানে কি তারা একই লাইনের মধ্যে নয়। ওকে, তারপরে আমি কি করে নেব, এই দুটোকে জয়েন করে নেব। তাহলে এ বি কে জয়েন করলে এটা হবে, আর বিসি কে জয়েন করলে কি হবে, এটা হবে। দেন কি করে নিলাম, জয়েন এ বি অ্যান্ড জয়েন বিসি। বোঝা গেল হ্যাঁ কিনা। এবার যদি আমি এ বি আর বিসি তে দুটো পারপেন্ডিকুলার ড্র করে নিই, ওকে, ইফ উই ড্র another line, that means suppose we draw this line, this is perpendicular bisector, and also we draw this line, this is also another perpendicular bisector, and we put the name, suppose it is D, it is E, and it is F, it is Z. Okay, তাহলে আমি কি লিখলাম, suppose we draw DF and GE, এই দুটোকে ড্র করলাম। হোয়ার, এই দুটো কি পারপেন্ডিকুলার বাইসেক্টর, হোয়ার ডিএফ এটা কার সাথে পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার টু এবি, অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্ড না, আরটা কি লিখবো, জিই, জি এটা কার সাথে পারপেন্ডিকুলার, বিসির সাথে। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এই দুটো ইকুয়াল এবং এই দুটো অবভিয়াসলি ইকুয়াল হবে। ওকে, তো আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টরের একটা কন্ডিশন জানি, যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যে কোনো পয়েন্ট সেটা থেকে ওই অপোজ এ বি দুটোর ডিস্টেন্সটা ইকুয়াল। তাহলে আমি এই যে কাটিং পয়েন্টটাকে ধরে নিলাম ও, সো লেট ডিএফ দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর, ডিএফ অ্যান্ড জি কাটস টু ইচ আদার at point what, at point suppose O, তাহলে ও পয়েন্টে কাট করছে। এবার প্রপার্টি অনুযায়ী জানি ও থেকে এ যা ডিস্টেন্স হবে ও থেকে বি এর ডিস্টেন্সও তাই হবে, এটা নিশ্চয়ই আমরা বলতে পারবো। সো উই ক্যান রাইট ও এ ইকুয়ালস টু ও বি। ক্লিয়ার, ইয়েস অর নো? কোনো পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি আমি ড্র করি, ধরো এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম, তাহলে এর ওপর যে কোনো পয়েন্ট থেকে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স সবসময় ইকুয়াল হবে। তার মানে এই দুটোর ডিস্টেন্স ইকুয়াল, এই দুটোর ডিস্টেন্সও ইকুয়াল, যে কোনো পয়েন্টের দুটোর যে কোনো পয়েন্ট যদি আমি নেই তাহলে এই দুটোর ডিস্টেন্স সবসময় কি হয়, ইকুয়াল হয়। তাহলে এই কনসেপ্টটা ইউজ করলাম। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আমি নিশ্চয়ই বলতে পারবো যে ও বি অ্যান্ড ও সি এই দুটো পয়েন্ট এই দুটো স্ট্রেট লাইন ইকুয়াল। সো আমরা আবার লিখতে পারবো উই হ্যাভ টু সে হোয়াট, না আমরা লিখতে পারবো
অলসো উই হ্যাভ টু রাইট ও বি ইকুয়ালস টু ও সি। তাহলে এই দুটো যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমি লিখবো ও বি ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়াল টু ও সি। বলো লিখতে পারবো না? পারবো না। তাহলে ও একটা এমন পয়েন্ট যার সাথে এর ডিস্টেন্স যা হবে, বির ডিস্টেন্স তাই হবে, এবং সির ডিস্টেন্সও তাই হবে। তাহলে আমি ও পয়েন্টকে যদি সেন্টার করি, ও পয়েন্টকে, ওকে, তাহলে আমি এইগুলো দিয়ে এই এ পয়েন্ট, বি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট দিয়ে একটা কি সার্কেল ড্র করতে পারবো? অবশ্যই পারবো। কেন? কারণ ও এর যা ডিস্টেন্স, ও বির যা ডিস্টেন্স, ও সির তাই ডিস্টেন্স। তাহলে এই এ বি সি তিনটা যে নন কোলিনিয়ার পয়েন্টস, সেটা দিয়ে আমি একটা কি করতে পারবো? ড্র করতে পারবো। দ্যাটস হাউ উই ক্যান রাইট by using three non-collinear points, we can draw সার্কেল। আমরা কি করব? সার্কেল একটা ড্র করতে পারবো। কেন না, এই দুটো এর যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি, তাহলে আমি বলবো ওই পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো একটা পয়েন্টে কাট করবে। আর যেহেতু আবারও দেখো, এই যে লিখলাম না ডি এফ অ্যান্ড এ ই, এই দুটো কি কাট করছে ইচ আদার। তাহলে কেন কাট করছে? কারণ, তাহলে এখানে কারণটা কি বলবো? তোমরা বলতে পারো, ধরো আমি একটা পয়েন্ট ধরলাম এ বি আর একটা হচ্ছে বিসি, তাহলে এর পারপেন্ডিকুলার বাইসেক্টর কাট করবে না, প্যারালাল হবে। কখন? না যখন এই তিনটা কোলিনিয়ার। কিন্তু এখানে বলছে নন কোলিনিয়ার, তাহলে লিখবে সিন্স এ বি সি দ্য পয়েন্টস আর নন কোলিনিয়ার। এই দুটো যদি নন কোলিনিয়ার হয়, তখনই আমি একমাত্র লিখতে পারবো এই ব্যাপারটি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার অ্যাকচুয়ালি আমরা বললাম তিনটে নন কোলিনিয়ার পয়েন্টে একটা সার্কেল ড্র করতে পারবো। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা বুঝলাম যে তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে আমরা একটা সার্কেল ড্র করতে পারবো। এবার দেখবো যে এই নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে আমরা প্রুভ করতে চাই যে একটা ইউনিক, মানে একটা সার্কেলই ড্র করতে পারবো। তাহলে আমি ধরে নেব প্রথমে যে আমরা এই তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট এবিসি দিয়ে একটা ছাড়াও আরো বেশি সার্কেল ড্র করতে পারবো। তাহলে লেট আস অ্যাসিউম by three non-collinear points A B C, এই তিনটে দিয়ে we can draw another circle whose center O dot। তার মানে আমি কি এই তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে এমন আরো একটা সার্কেল ড্র করতে পারবো যার সেন্টার কি ও ডট। ঠিক আছে, মনে করো আরেকটা আমি সার্কেল ড্র করতে পারবো। মনে করো লেটার অ্যাসিউমদের আরেকটা আমি সার্কেল ড্র করতে পারবো তিনটা পয়েন্ট দিয়ে, মনে করতে বললাম। ঠিক আছে, তাহলে সার্কেল থেকে এই সার্কেলটার উপর যেহেতু এবিসি পয়েন্ট আছে, তার মানে আমি বলতে পারবো ও ডটের সাথে এর যা ডিস্টেন্স, ও ডটের সাথে বির তাই ডিস্টেন্স, এন্ড ও ডটের সাথে সি তাই ডিস্টেন্স। কেন? ও ডট এ এটা একটা ওই সার্কেলের, যেটা নিউ সার্কেল আমি ফর্ম করলাম, তার হচ্ছে গিয়ে রেডিয়াস, আর ও ডট বি সেটাও রেডিয়াস, ও ডট সি সেটাও রেডিয়াস। সেই জন্য কি লিখতে পারলাম, এইটা আমি বলতে পারলাম এই তিনটের ডিস্টেন্স সমান। যেহেতু ও ডট এ আর ও ডট বি এই দুটো ইকুয়াল, তাহলে অবভিয়াসলি ও ডট লাইজ অন perpendicular bisector of AB। এটা বোঝা গেছে না বোঝা যায়নি? কোশ্চেনটা এরকম বলা আছে, ধরো একটা পয়েন্ট, এখানে ধরো ও ডট, এটা এ, এটা বি দেওয়া আছে, ও ডট এ আর ও ডট বিটা ইকুয়াল। তার মানে আমি বলতে পারবো এই ও ডটটা নিশ্চয়ই এবি যে পারপেন্ডিকুলার বাইসেক্টর তার মধ্যেখানে আছে, সেটা হচ্ছে এগুলো। আবার যখন আমি ধরবো ও ডট বি ইকুয়াল ও ডট সি, তাহলে সেখানে বলবো ও ডট লাইজ অন পারপেন্ডিকুলার বাইসেক্টর
অফ এবি, তাহলে ও ডটটাও এবির পারপেন্ডিকুলার বাইসেক্ট, সরি এবি নো, এটা হচ্ছে কি বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর আছে। বোঝা গেল? তাহলে এটা ও ডটটা নিশ্চয়ই বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে আছে, তাহলে এরকম একটা ফর্ম হলো। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এটা থেকে আমি কি বুঝলাম যে ও ডট ইজ দা, যেহেতু এবিসিটা নন কোলিনিয়ার, তাহলে আমি লিখতে পারবো ও ডট ইজ দা কাটিং পয়েন্ট অফ টু পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টরের কাটিং পয়েন্ট ও ডট, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি অ্যান্ড বিসি। তাহলে এবি আর বিসির তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টরের কাটিং পয়েন্ট কি? ও ডট। ওকে, আবার এখানে পেয়েছিলাম এবি আর বিসির যে পারপেন্ডিকুলার বাইসেক্টর তাদের কাটিং পয়েন্ট ও, তাহলে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর কাট করছে দুটো পয়েন্টে, সো হেয়ার পারপেন্ডিকুলার bisector of AB and BC cuts at 2 points. One is O, another is O dot. তাহলে কোন লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কি করছে, একবার এখানে ও পয়েন্টে কাট করছে আর ওখানে কি করছে, এটাকে ও ডট পয়েন্টে কাট। বাট আমরা জানি যে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর বা দুটো স্ট্রেট লাইন, পারপেন্ডিকুলার বাইসেক্টর মিনস দুটো স্ট্রেট লাইন কাট করবে একটা পয়েন্টে, সো উই ক্যান রাইট ডাউন ও ডট আর ও বোথ পয়েন্ট আর সেম। ওয়াই? স্ট্রেট লাইন্স তারা যদি কাট করে তাহলে কাটস এট ওয়ান পয়েন্ট, যদি প্যারালাল না হয় তাহলে তারা একটা পয়েন্টে কাট করবে। আর এখানে প্যারালাল হবে না, কারণ দেখো এ বি সি তিনটা নন কোলিনিয়ার, তাহলে এর পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কখনোই প্যারালাল হবে না। তাহলে প্যারালাল না হয় মানে না হওয়া মানে কি, একটা পয়েন্টে তারা কাট করবে। তাহলে সেখানে এখানে বলা হচ্ছে দুটো পয়েন্টে কাট করছে, তার মানে কি দুটো পয়েন্টই সেম। ওকে, তাহলে ও ডট এন্ড ও বোথ আর দ্য সেম। তাহলে আমি যেটা ধরে নিয়েছিলাম যে এখান থেকে দুটো আমি সার্কেল ড্র করতে পারবো, তাই জন্য ধরে নিয়েছিলাম যে এটা অ্যাসিউম এবিসি তিনটে পয়েন্ট দিয়ে আমরা আরেকটা সার্কেল ড্র করতে পারবো যা সেন্টার ও ডট। আবার বললাম ও ডট মানেই ও, তার মানে আমরা কি বলতে পারলাম যে এই তিনটা পয়েন্ট দিয়ে আমরা ইউনিক মানে একটা সার্কেলই ড্র করতে পারবো। দ্যাটস হাউ উই ক্যান রাইট দ্যাট the final answer it is the two circle have the common center, so write down here two circle has two circles have common center, কমন সেন্টার বোঝা গেছে। তাহলে দুটো সার্কেলই তারা কমন সেন্টার, তার জন্যই আমরা প্রুভ করতে পারবো, এবং কমন সেন্টার আর রেডিয়াস সেম, সো উই ক্যান সে দেয়ার ইজ এ ইউনিক সার্কেল। রাইট ডাউন দেয়ার ইজ এ ইউনিক সার্কেল passing through three non-collinear points, passing through three non-collinear points. তাহলে বোঝা গেল। তাহলে প্রথম কথা আমি করলামটা কি না, আমি করলাম অ্যাকচুয়ালি প্রথমে যে আগে প্রুফ করলাম যে তিনটে পয়েন্ট দিয়ে সার্কেল ড্র করা যাবে, সেটা এই অবধি ডান। ওকে, নেক্সট ওয়ান আমি প্রুফ করলাম যে তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে একটাই সার্কেল ড্র করা যাবে। তাহলে প্রথমে করলাম কি যে একটা ছাড়া আরেকটা সার্কেল ড্র করা যাবে, তার সেন্টার ধরে নিলাম। তাহলে সেন্টার থেকে তার রেডিয়াস এবিসি ডিস্টেন্স সেম মানে কি, এই দুটো ডিস্টেন্স সেম মানে কি, এই ও পয়েন্টটা এবির পারপেন্ডিকুলার বাইসেক্টরের মধ্যে থাকবে আর ও ডট পয়েন্টটা বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টরের মধ্যে থাকবে। তাহলে ও ডট পয়েন্টটা এবি আর বিসির
যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের যে কাটিং পয়েন্ট সেটা হবে। তাহলে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি আর বিসি দুটো পয়েন্টে কাট করছে, ওখানে ও পয়েন্টে, এখানে ও ডট পয়েন্ট, কিন্তু আমরা জানি যে দুটো স্ট্রেট লাইন একটা পয়েন্টে কাট করে। ওকে, কেন না এই দুটো নন কলিনিয়ার, তাহলে এর যেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা একটা পয়েন্টে কাট করবে, কিন্তু ওখানে দেখলাম যে একটা জায়গায় ও পয়েন্টে কাট করছে, একটা জায়গায় ও ডট পয়েন্টে কাট করছে। তাহলে দুটো পয়েন্ট নিশ্চয়ই সেম। সেম মানে আমি যে ধরলাম যে ও ডট পয়েন্ট দিয়ে আরেকটা সার্কেল ড্র করবো, দুটো যদি পয়েন্ট মিন সেন্টার যদি সেম হয়ে যায়, তার মানে সেটা একটা সার্কেল ড্র করবে। তাহলে আমার যেটা প্রুফের টার্গেট, ইউনিক সার্কেল ড্র করতে পারবো 3 নন কলিনিয়ার পয়েন্টস দিয়ে, সেটা তো আমরা প্রুফড। বোঝা গেল? আজকে ভিডিওতে আমরা থিওরেম 1টা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরের থিওরেমগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো অবশ্যই এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।